চলো বন্ধুরা, আজকে তোমাদের মজার একটা গা শিরশিরানো ভূতের গল্প বলি। আশা করি অন্য অন্য ভিডিওর মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গ্রামের শেষ মাথায় ছিল ছোট্ট একটা বাড়ি। বাড়িটি পুরানো হলেও খুব গোছানো ছিল। উঠোনে তুলসীর গাছ, বারান্দায় একটা দোলনা, আর জানালার পাশে সবসময় একটা কেরোসিনের লণ্ঠন জ্বলত। সেই বাড়িতে থাকতো মিতা, আর তার সঙ্গে থাকতো তার 10 বছরের ছেলে রুদ্র। খুব ছিল চঞ্চল, কিন্তু রাতে সে ছিল ভীতু। বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে মায়ের গায়ে গা ঘেঁষে যদি না ঘুমায় তাহলে তার ঘুমই আসতো না। মিতা ওই সব দেখে খুব হাসতো আর বলতো, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, তাও তুই এত ভয় পাস? রুদ্র মায়ের আঁচল ধরে বলতো, ভূত না থাকলে মানুষ কেন এত গল্প বানায় বলো তো? মিতা মজা করে বলল, ভূত যদি থাকে তাহলে আমাকে আগে ভয় দেখাক, তারপরে তোকে ভয় দেখাবে। সেই রাতটা একদিন হঠাৎ রাতে ঝড় এলো, বিদ্যুৎ চলে গেল, চারিদিকে অন্ধকার। জানালার কপাট ধাক্কা খাচ্ছে, টিনের চাল কাঁপছে। রুদ্র দৌড়ে এসে তাড়াতাড়ি করে মিতাকে ধরল। মা, আজ তোমার পাশে ঘুমাবো। মিতা, আচ্ছা বাবা, আয়। ঠিক আছে, আমার পাশে ঘুমা। মিতা লণ্ঠন জ্বালিয়ে জানালার পাশে রাখলো। আলোটা ধপধপ করে জ্বলছে। বাইরে বজ্রপাত হলে ঘরটা 1 সেকেন্ডের মধ্যে সাদা হয়ে যাচ্ছে। হঠাৎ ঠকঠক আওয়াজ, মনে হলো যেন কেউ দরজাটা আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। রুদ্র শক্ত করে মায়ের হাত চেপে ধরল আর বলছে, মা, কেউ দরজায় এসেছে, ঠক ঠক করছে। মিতা কান খাড়া করল, কিন্তু এবার শব্দটা এলো না। হয়তো ডালপালা লেগেছে, মিতা বলল, কিন্তু মিতার গলাও কাঁপুনি। লণ্ঠনের আলোয় দেওয়ালে দুজনের ছায়ায় পড়ছিল, কিন্তু রুদ্র হঠাৎ দেখল দেওয়ালে 3টা ছায়া। সে চোখ কসলালো, আবার তাকালো। দুজন বসে আছে, কিন্তু দেওয়ালে আর একজন লম্বা ছায়া ধীরে ধীরে নড়ছে। মা, তার গলা শুকিয়ে গেল। ওটা কি? মিতা সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। কিছুই নেই। কোথায়? রুদ্র বলল, মা, ওই দেওয়ালে। মিতা হেসে বলল, আরে লণ্ঠনের আলো দুলছে, তার ছায়াটায় নড়ছে। কিন্তু সেও দেখল ছায়াটা তাদের নড়াচড়ার সঙ্গে মিলছে না। হঠাৎ বারান্দা থেকে কারো পায়ের শব্দ এলো, খটখট। মনে হচ্ছে কেউ খালি পায়ে হাঁটছে, ধীরে ধীরে, কিন্তু খুব ধীরে। রুদ্র ফিসফিস করে বলল, মা, কেউ এসেছে। এই ঝড়ে কে আসবে বাবা? শব্দটা ঠিক তাদের দরজার সামনে এসে থামলো। মনে হলো দরজার গায়ে কেউ হাত বুলিয়ে দিল। এইদিকে রুদ্র কাঁদতে শুরু করলো। মা আর দরজা খুলে দেখল না। মিতার বুকটা ধকধক করছিল, তবুও ছেলেকে বলছিল, আমি আছি তো, তুই কেন ভয় পাস? হঠাৎ করে লণ্ঠনের আলোটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দরজার কাছে সেই আলোতে একজনের ছায়া দেখা গেল। দেখতে লম্বা, পুজো, চুল এলোমেলো। রুদ্র চিৎকার করে মাকে জড়িয়ে ধরল। হঠাৎ তখনই রুদ্র অনুভব করল কেউ তার অন্য হাতটা আলতো করে ধরেছে। হাতটা ছিল বরফের মতন ঠান্ডা। সে ভাবল মায়ে হয়তো হাতটা তার ধরেছে। রুদ্র বলল, মা, তোমার হাত এত ঠান্ডা কেন? সেই শুনে মিতা তো অবাক। আমি তো তোর এই হাতটাই ধরেছি।
রুদ্র ধীরে ধীরে নিচে তাকালো। অন্ধকারেও সে বুঝতে পারল তার ডান হাত তার মায়ের কাছে, কিন্তু বাম হাতটা ধরে আছে আর একটা হাত। লম্বা, পাতলা, কাঁপছে না, শুধু হাতটা চেপে ধরে আছে। সেই দেখে রুদ্র গলা ফাটিয়ে চিৎকার করলো। অন্ধকারের মধ্যে ফিসফিস গলায় একটা শব্দ শোনা গেল, আমার ছেলে কোথায়? গলার আওয়াজটা ছিল খুব দুঃখে ভরা, ভয়ের থেকেও বেশি কষ্টের। মিতা খুব সাহস করে বলল, কে তুমি? বজ্রপাত হলো। 1 সেকেন্ডের জন্য আলোর মধ্যে দেখা গেল এক বৃদ্ধ মহিলা। পরনের শাড়ি ভেজা, চোখ দুটো ছিল কষ্টই ভরা। সে রুদ্রর দিকে তাকিয়ে বলল, ওকে একবার আমার ছেলের মতো করে একবার হাতটা ধরতে দাও। সেই কথা শুনে রুদ্র কাঁপছে, কিন্তু মিতা বুঝতে পারল এ ক্ষতি করতে আসেনি। মিতা আস্তে আস্তে বলল, তোমার ছেলে কোথায়? সেই বৃদ্ধার চোখ থেকে জল পড়ল। বৃদ্ধা বলল, এই ঝড়ের রাতে 20 বছর আগে এই নদীর জলে আমার ছেলে ভেসে গেছে। শেষবারের মতো সে আমার হাত ছেড়ে দিয়ে জলে ভেসে গেছিল। ঘরের ভিতরে ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সেই বুড়ি ভূতটা রুদ্রর হাত ছেড়ে দিল। আমি কাউকে ভয় দেখাতে এখানে আসিনি, শুধু মাঝে মাঝে কারো হাত ধরতে ইচ্ছে করে, মনে হয় আমার ছেলে। মিতা বলল, তুমি শান্তি পাওনি তাই তো? ভূতটা মাথা নাড়ল। মিতা আঁচলটা শক্ত করে ধরল আর বলল, তুমি মা ছিলে, আমিও মা। সন্তানের হাতছাড়া হওয়া কষ্ট আমি কল্পনাও করতে পারি না। সেই দেখে রুদ্র কাপা গলায় বলল, ঠাকুমা তুমি কেঁদো না। ভূতটা সেই কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো। রুদ্র সেই ছোট হাত তার দিকে বাড়িয়ে দিল, আমি আছি। বুড়ি ভূতের মুখে হালকা হাসি ফুটল, কিন্তু এবার হাত ধরাতে রুদ্রর হাত আর ঠান্ডা লাগলো না। বাইরের ঝড় ধীরে ধীরে থেমে গেল। দূরে মোরগ ডাকার শব্দ। ভূতটা দরজার দিকে যেতে যেতে বলল, আজ এত বছর পরে মনে হলো আমার ছেলে আমাকে দেখে ভয় পায়নি। তার শরীরটা ধীরে ধীরে হালকা কুয়াশার মতো মিলিয়ে গেল। লণ্ঠনটাও নিজে নিজে জ্বলে উঠল। সকালে উঠে রুদ্র মাকে বলল, ও কি আবার আসবে? মিতা হালকা হেসে বলল, যদি আসে দেখলে ভয় পাবি কি? রুদ্র হালকা মাথা নেড়ে বলল, না, আর ভয় পাবো না, ও তো শুধু ভালো একটা মা ছিল। এই কথা শুনে মিতা বুকে টেনে নিল রুদ্রকে। সেই সঙ্গে মিতা মনে মনে ভাবল, মায়ের ভালোবাসা যেন মৃত্যুর পরও হারায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।